मुसलमान ईमानदार भाईरा आमार আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের কথা বলেন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে। বহু জায়গায় মহান মাওলায়ে কারীমের হক আদায়ের জন্য তিনি ওয়াজ করেছেন। যত জায়গায় আল্লাহর পাওনা আদায়ের ব্যাপারে বলছেন, পাশাপাশি মা বাবার পাওনার ব্যাপারটা লাগায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পাওনা আদায় করার পরেই মা বাবার হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করো, উত্তম আচরণ করো। একটা মাত্র আমল, এইখানে যারা আছেন যুবক ভাইয়েরা, এই মাহফিলে বসেই প্রতিজ্ঞা করে ফেলেন, পণ করে ফেলেন, আজকের পর থেকে কোনোদিন মা বাবার সাথে অসৎ আচরণ করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। যদি মা বাবার সাথে উত্তম আচরণ করতে পারেন, মাতা পিতার সাথে সন্তুষ্টজনক আচরণ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন পুরস্কার আপনাকে দান করবেন চারটা। তিনটা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। আর যদি মা বাবা চোখের পানি সারিয়া সারিয়া দুঃখ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, খুব ভালো করে বুঝবেন এই দুনিয়ার জমিনে শান্তি পাবেন না। যত টাকার মালিকই হন, বরকত মিলবে না। সন্তানকে যতই চেষ্টা করেন মানুষ করতে পারবেন না, সুখ শান্তি এবং সুস্থ একটা হায়াত পাবেন না। আর মা বাবারে কষ্ট দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওলি হলেন, মার খেদমত করে। আর উনার যুগেই আরেকজন জাহান্নামী হলো, মার সাথে বিয়াদবি করে। ভালো করে বুঝবেন মুসলমান ভাইয়েরা আমার, আজ থেকে প্রতিজ্ঞা করে ফেলবেন, এই মাহফিল থেকেই প্রতিজ্ঞা করেন, মা বাবার সাথে আচরণ খারাপ করব না। একটু চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখবেন, আল্লাহ পাক আমাদেরকে বিবেক নামক একটা আদালত দান করেছেন। বিবেক নামক একটা দৌলত দান করেছেন। এই যে বিবেক নামক যেই দৌলতটা মহান মাওলায়ে কারীম দান করেছেন, বিবেকটা একটু খাটায় দেখবেন। আজকাল দেখা যায় 90% পরিবারেই মা বাবা অবহেলিত। সমাজের মধ্যে মা বাবা 90% পরিবারের মধ্যেই অবহেলিত। কেমন অবহেলিত? আমার নিজের চোখে দেখা একটা সংসারের কথা আপনাদেরকে শোনাই। 4 ভাইয়ের সংসার, অনেক বড় গৃহস্থ ছিলেন তিনি, অনেক সম্পদের মালিক, বহু মাদ্রাসায় দান দিতেন। হুজুরেরা যখন তার বাড়িতে যাইতেন, ছাত্র জমানায় আমরাও যাইতাম হুজুরদের সাথে দান আনার জন্য। বহু মাদ্রাসার সদস্য ছিলেন উনি, অনেক মাদ্রাসায় দান খয়রাত উনি করতেন। 4 ছেলের পিতা উনি যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, 4 ছেলে বড় হয়ে গেল। এই 4 ছেলে বিয়ে শাদী করে সংসার আলাদা করলেন। বাড়িঘর সহায় সম্পত্তি সব ভাগ বাটোয়ারা করে নিলেন। মুরব্বী বুড়া বুড়ি 2 জন উঠানে বসে আছেন। এই 2 জনকে নিয়ে এখন তাদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গেল, কে নিবে, কেউ নিতে চায় না। এক ভাই বলেন, তুমি খাওয়াও মাকে 1 মাস, আর আরেকজনে খাওয়াবে বাবাকে 1 মাস। 4 ভাই আলাদা হয়ে গেলেন, মা এবং বাবাকে বাগাবাগি করে নিয়ে গেলে এমন নজির শুধু আমার দেখা না, আরো আছে। খুব সাবধান। এই 4 সন্তানকে এক বিছানায় মা বাবায় বড় করেছেন, কোনোদিন আলাদা করেন নাই, কোনোদিন আলাদা হতে দেন নাই। তারা ওই সময় কিন্তু এটা কল্পনাও করেন নাই যে এই সন্তানগুলো কলিজার টুকরা সন্তান, তাদের ব্যথায় মা বাবার মন ব্যথিত হয়, তাদের কান্নায় মা বাবা কেঁদে ওঠেন। কিন্তু এই সন্তানগুলো একদিন বড় হয়ে সোনার সংসার ভেঙে দিয়ে স্বামী স্ত্রীকে পর্যন্ত আলাদা করে দিবে। এ মুসলমান ভাইয়েরা আমার, আমাদের বিবেক অনেক সময় অন্ধ হয়ে যায়। খুব সাবধান, খুব সাবধান। অনেক মানুষ দোয়ানার জন্য বিভিন্ন দরবারে দৌড়ে, আউলা জাউলা শুরু হয়ে গেল, ব্যবসায় উন্নতি নেই, বরকত নেই, ঋণ, অনেক সময় ঋণ, টাকা পয়সা মায়ের বহুত যায় ঝামেলার জন্য
পীরের দরবারে যায় মোটা মোটা হাদিয়া নিয়ে দোয়া আনার জন্য, কসম করে বলতে পারি এই দোয়া কবুল হবে না। কারণ কি জানোনি, তোমার দুয়ার যে ঘরের সিন্ধুকে তালা লাগাইয়া দিছ। ঘরের সিন্ধুকের তালা খুলো, সব পরিষ্কার হয়ে যাবে। মা এবং বাবা এই দুইজন তোমার জন্য বিরাট বড় এক নিয়ামত। সাবধান, মা এবং বাবা যতদিন পৃথিবীর জমিনে জিন্দা থাকবেন তাদের জীবদ্দশায় কোনোদিন তাদেরকে তোমরা আলাদা দিও না। যদি আলাদা করে ফেলো তাদের মনের অবস্থা তোমরা জানো না, ভেঙে খান খান হয়ে যায়। একজনই একজনে খান, যদিও প্রতিবাদ করতে পারেন না, বুড়া হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। মহান আল্লাহ কিন্তু এই জন্যই বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আমরা যদি প্রশ্ন করি কখন, আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মহান মাওলা কত সুন্দর বিধান ইসলামে রেখে দিয়েছেন। একজন মানুষ যখন সারাটা জীবন সংসারের জন্য খাটায় দিল, বার্ধক্যে পৌঁছে গেলে মানুষটার অবস্থা হয়ে যায় শিশুর মতো। বার্ধক্যে পৌঁছার পরে একজন মানুষ শিশু হয়ে যায়। আল্লাহ বিধান করে দিয়েছেন, সন্তানেরা রে, তোমরা তোমাদের মা বাবার সাথে তখন উত্তম আচরণ করবা। উত্তম আচরণ করবা কখন? বিশেষ করে তারা বুড়া হবে যখন। তারা বার্ধক্যে পৌঁছে গেলে তারা অসহায় হয়ে যায়, কামাই রুজি নেই, মন মতো আর খরচ করতে পারে না। রে যুবক ভাইয়েরা আমার, তোমাদেরকে আমি বলে দেই, সবার ইনকাম সমান নয়। তোমার রুজি অনুযায়ী তোমার মা বাবার পকেটের দিকে, হাতের দিকে নজর রাখবা। তোমার ইনকাম যদি কম হয়, কম হইলেও বাবার হাতে প্রতি মাসে 200 টাকা হলেও ব্যক্তিগত দিয়া দিবা। ও বাবা, এই টাকা কোথায় খরচ করবেন আমি আপনাকে প্রশ্ন করব না। বাবা গো, জীবনে কত টাকা চাইলাম, কত টাকা তোমার কাছ থেকে নিলাম। বাবাই কিন্তু সন্তানের কাছে চাইতে পারে না। একজন মানুষ বুড়া হয়ে গেলে শিশুর চাইতেও দুর্বল হয়। অনেক দিক থেকে শিশুর চাইতে দুর্বল হয়ে যায়। কারণ একজন শিশু তার বাবার কাছে তার চাহিদা পেশ করতে পারে, আব্বা টাকা দাও, জোরে কর। কিন্তু মুরব্বী মানুষ বাবা মুখের লজ্জায়, চক্ষু লজ্জায় সন্তানের কাছে টাকা চায় না। কেন জানেন? চায় না এই কারণেই, চিন্তা করে যারে সারা জীবন দিলাম, আজকে আমি অসহায়, এখন কেমনে চাই। রে সন্তান, তোমার বিবেক ঘুমায়া গেছে, এটাকে জাগ্রত করো। তোমার বাবার একটা সহপাঠী আছে, তাদের বন্ধু বান্ধব আছে সমবয়সী যারা, একসাথে যখন বাজারে বসেন, এক মুরব্বী আর এক মুরব্বীরে চা খাওয়ায়, উনার মনেও তো চায় সে আর একদিন খাওয়াইতো। উনি যখন বাজারে যান, উনার তো মনে চায় কিছু কিনতে। কিন্তু তুমি কেমন সন্তান রে ভাই, তোমার বাবার মনের দিকটা তুমি লক্ষ্য রাখো না। কেমনে তুমি আসমানের বরকতের দরজা খুলবা? রুজি রোজগারের বরকত কেমনে পাইবা? বরকত যেখানে দিলে পাওয়া যায় সেইখানে তুমি দাও না। বন্ধু বান্ধবের আড্ডায় বসে শত শত কবর খরচ করো, বাবার পকেটের দিকে তোমার নজর নেই। খুব ভালো করে বুঝে রাখবেন, মা এবং বাবারে যদি খুশি রাখতে পারেন, মহান মাওলা 3টা পুরস্কার দুনিয়াতেই দিয়ে দিবেন। মাতা পিতাকে খুশি করার জন্য যারা চেষ্টা করে, সন্তান ভালো শিক্ষিত, ভালো মেজাজের, কিন্তু বিবেক ঘুমায় আছে, আমরা খেয়ালেই করি না। বেখেয়াল অবস্থায় মা বাবার সাথে এই ভুলগুলো হইয়া যায়। এমনি খারাপ আচরণ করে না, ঠিক খারাপ না, মা বাবারে খাওয়ায়, মা বাবারে দেখাশোনা করে, কিন্তু আল্লাহ যে কিছু বিধান দিয়েছেন, এই বিধানগুলো আমাদের অনেক সময় অজান্তেও অপালন হয়ে যায়, পালন হয় না। মহান মাওলাই কারীম মা এবং বাবার সাথে উত্তম আচরণ করার জন্য আদেশ দিয়েছেন। আমি একজন মুরব্বী মানুষের কথা শোনাই। মুরব্বী বন্ধুদের সাথে চলেন, অনেকের কাছ থেকেই চা খান, মাঝে মাঝে দোকান বাকি হয়ে যায়, দোকানদার চাপ দেয়, আপনার ছেলেমেয়েরা চাকরি করে, আপনি না ধনী মানুষ, আমার 500 টাকা বাকি হয়ে গেছে, দেন না কেন? এই মুরব্বী চিন্তা করেন, আমার ছেলে তো কয়েকজন, সবার মেজাজ তো সমান না, কার কাছে চাইতে পারি? গেটের কাছে দাঁড়ায় আছেন, ছেলে যখন বাহির হবেন বৌমার সামনে বলা যাবে না, লজ্জার ব্যাপার।
পরিবারের অন্যদের সামনে চাওয়া যাবে না, তার শরম লাগে। ছেলে যখন অফিসে যাবে, ছেলে ভদ্র কিন্তু খেয়াল নেই, যেটা আমাদের অনেকেরই হয়। গেটের সামনে ছেলেটা দাঁড়ায়, বাবা দাঁড়ায় আছেন, ছেলে যখন খানা খাওয়া বাহির হবে, বাবা যখন দাঁড়ায় আছেন, বাবাকে জিজ্ঞাসা করলেন, আব্বা কিছু বলবেন নাকি? খুব নরম সুরে বললেন, তোমার কাছে কি কয়টা টাকা হবে? আমার 500টা টাকার বড় দরকার ছিল। ছেলেটার চোখ দিয়ে হাউমাউ করে কান্না এবং পানি পড়া শুরু হয়ে গেছে। বিবেকটা জাগ্রত হয়ে গেছে। মানিব্যাগটা বাহির করে বাবার সামনে তুলে ধরছে, আব্বা ভুল করে ফেলছি, বুঝতে পারি নাই আপনারও যে মাঝে মাঝে টাকার দরকার, এটা বুঝতে পারি নাই। মনে হয়ে গেছে এই গেটের সামনে কতদিন দাঁড়ায় আপনার কাছ থেকে 10 টাকা 20 টাকা নিতাম স্কুলে যাওয়ার সময়। আজকে বুঝে আপনি এত অসহায় হয়ে গেছেন, আমার কাছে টাকা চাওয়া লাগে। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দিন, জীবনে আর এমন হবে না। প্রতি মাসের বেতনটা উঠায়া আপনার হাতে দিব, আপনি যতটুকু প্রয়োজন রেখে বাকিটা আমারে দিবেন, ওইটা দিয়ে সংসার চালাবো। মাতা পিতার মন থেকে যদি দোয়া আনতে পারেন, তাহলে এই আল্লাহর মাওলার আরশ খুশি হয়ে যায়, মাওলার বরকতের দরজা খুলে দিবেন। মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যান, কম রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায়। আর যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যান, তাহলে কিন্তু তোমার কপালে বিপদ। যত ইনকামেই কর না কেন, পেরেশানি দূর হবে না। মুসলমান ভাইরা আমার, মা বাবার সন্তুষ্টির জন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করে ফেলবো, মাতা পিতার সাথে আচরণ কেমন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত আসান বিধান দিয়েছেন। আল্লাহ এই হুকুম দেন নাই মোটা মাছ খাওয়াতে হবে, এই হুকুম দেন নাই কারণ বান্দার উপরে জুলুম হবে, সবাই পারবে না। দামি দামি কাপড় কিনে দিতে হবে, আল্লাহ এই কোথাও বলেন নাই। মহান মাওলাই কারীম এমন বিধান করেছেন যেই বিধানটা সবারই পালন করা সম্ভব। আল্লাহ বলেন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তাদের সাথে যখন কথা বলবা, মন ভালো ছেলের কিন্তু আচার আচরণটা মা বাবার সাথে যে করে, এমন আচরণ মা বাবা আশা করে না। ধমকায় ধমকায় কথা কয়, বাবা কই যাইবে, তুমি জানলে কি করতা। আল্লাহ বিধান করে দিয়েছেন, মা বাবার সাথে উঁচু আওয়াজে ধমকের সুরে কথা বলবা না, বিরক্তির আওয়াজে কথা বলবা না। মা বাবার সাথে উফিউ ওয়ালা তানহারহুমা, ধমকের সুরে বিরক্তির আওয়াজে, অর্থাৎ কপালের চামড়া খুশ করিয়া কথা বলবা না। মা বাবার আঘাত লাগে এমন ভাবে তুমি কথা বলবা না। কথা কেমনে বলবা জানো? মহান মাওলা বলেন, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। সম্মান সূচক ভাষায় ভদ্রতার সাথে কথা বলো। ভদ্রতার সাথে যদি কথা বলো, তাদের দিল খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। তুমি ডিসি হয়ে গেছো, অসুবিধা নাই, মার কাছে বাবার কাছে তুমি শিশু। বড় মুফতি হয়ে গেছ, তোমার যদি বাবা বা মা বেঁচে থাকেন, মনে করবো বড় নিয়ামত আছে। তুমি বড় আলেম হয়েছো, এই ইলমের নূর বাড়াতে পারবা, তোমার জায়গা আছে। মা বাবার সামনে গিয়া নত জানু হয়ে তুমি এমন ভাবে বসো যেইভাবে ছোটবেলায় বসতা। আম্মা মাথাটা একটু হাতায় দাও, আব্বা আমার একটু আদর করে দাও। যদি মাসেও একবার এই কথাটা বলতে পারো, তোমার বাবা মার চোখ দিয়ে পানি আসবে, মাথায় হাত বুলায় দিবে, কলিজার ভিতর থেকে দোয়া আসবে, যেই দোয়াটার সামনে কোনো পর্দা থাকবে না। মাতা পিতার সাথে সুন্দর আচরণ, ইহসানপূর্ণ ব্যবহার, তাদের খোঁজখবর নিবেন মাঝে মাঝে। আমরা অনেকেই ব্যবসা নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত,
বিভিন্ন পেরেশানিতে থাকি, মা বাবার খোঁজখবর নেই না। তারা যখন বুড়া হয়ে যায়, বেশিরভাগ ফ্যামিলিতে দেখা গেছে বৌমা আর শাশুড়ির মধ্যে বনাবনি হয় না, মিল মোহব্বত কমতি থাকে। বৌমা আচার আচরণের মাধ্যমে শাশুড়িকে খুশি করতে পারে না, খুশি রাখতে পারে না। কারণ মানুষ যখন বুড়া হয়, যখন বার্ধক্য এসে যায়, তখন তার মেজাজ আগের মতো থাকে না। আল্লাহ এজন্যই তো বলছেন, আমার বান্দারা যখন বুড়া হয়ে যাবে মেজাজ থাকবে না এরকম, খায়া কইব খাইছি না। তখন তোমরা রাগ হইবা না, সুন্দর আচরণ করবা, বিরক্ত হইবা না এদের প্রতি। বৌমা তার শাশুড়ির সাথে কি আচরণ করে, আমি ছেলে হিসাবে খোঁজ খবর নেওয়া দায়িত্ব আমার আছে না? আমার উচিত আমি তাদের সন্তান, মাঝে মাঝে নীরবে তাদের সাথে কথা বলা, তাদের মনের কথাগুলো শোনা। মা অনেক সময় বলেন না, বাবাও অনেক সময় বলেন না, অনেক দুঃখের কথা সহ্য করে চাপায় রাখেন, সংসারে গন্ডগোল হবে। আমার সন্তানের সংসারটা গন্ডগোল হবে এটা বলেন না। তুমি সন্তান হিসাবে তোমার দায়িত্ব চুপি চুপি হইলেও তাদের কাছ থেকে মাঝে মাঝে শোনা, নীরবে সময় দেওয়া। যদি তাদের কথাগুলো শুনতে পারেন, শোনার পরে যদি দেখা যায় যে না আচার আচরণ কিছু গন্ডগোল আছে, তাহলে আমরার বেশিরভাগ অভ্যাস বিবির কান কথা শুনতে পারি, কিন্তু মা বাবার কাছে গিয়ে কথা শুনতে পারি না। বিবির কথা কানে লয়, মা বাবার কথা কানে লয় না। খুব সাবধান, কপাল পুড়ে যাবে। বিবি হারাইলে বিবি পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে মা বাবা পাওয়া যায় না। এক ছেলে 5 বছর বয়সে তার আম্মা মারা গেল। আত্মীয় স্বজন অনেকেই তাকে বুঝাইল, তার বাবাকে, আর একটা সংসার করেন, বিয়ে করেন নাই, যে না আর বিয়ে শাদী করবো না, কারণ বিয়ে শাদী করলে আমার সন্তানের কপালে কি হয়, ভালো হইতে পারে মন্দও হইতে পারে। সংসার আর তিনি করেন নাই। এই ছেলেকে নিজে মা এবং বাবা দুনো আদর দিয়ে মানুষ করছেন। ব্যবসায়ী মানুষ, নিজের ব্যবসার চেয়ারে ছেলেরে বসায় একটা বিয়ে করায় সংসার পাতায় দিচ্ছেন, আর উনি এখন নামাজ কালাম করেন। তো একদিন খানা খাইতে বসছে। মানুষ যখন বুড়া হয়ে যায়, মুখের রুচি আগের মতো থাকে না, কমে যায়। আল্লাহ যে বললেন মা বাবার সাথে ইহসানপূর্ণ ব্যবহার করো, উত্তম আচরণ করো। এই উত্তম আচরণ করব তো বুড়া হইলে বুঝলাম, উত্তর আচরণ করব কেমনে? তারা তোমার সাথে করছে যেমনে। তুমি একবার যদি মাছ বাজি দিয়ে না খাও, মার চিন্তা আসছে, বাবার চিন্তা আসছে, হয়তো ডাল বাজি দিলে খাইব। যদি ডাল বাজি দিয়ে তুমি না খাইছো, চিন্তা আসছে একটা ডিম বাজি দিলে মনে হয় খাইব। তোমারে অল্প কয়টা খাওয়ানোর জন্য তোমার রুচির দিক কত নজর রেখেছেন তোমার মা বাবা, তুমি ওইভাবে নজর রেখা বদলা দিবা। আল্লাহ ওইভাবে বুঝাইছে। তো ছেলেটা পাশের রুমে শুয়ে আছে, মুরব্বী মানুষ খানা খাইতে বসছেন, বৌমায় খাওয়ায়, তার রুচি হইছে না তরকারি। বলতেছেন, বৌমা আর কিছু আছে, দুধ দই বা মিষ্টি জাতীয় কিছু আছে কি? তো প্রায় সময় ছেলে তার বাবার জন্য আনে, ছেলে ভালো। ছেলে শুনতেছেন পাশের রুম থেকে, বৌমা না করছে যে না গড়ে নাই কিছু। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, হাত ধুইয়া উনি চলে গেছেন ওনার রুমে। তো এই স্বামী স্ত্রী যখন খাইতে বসছে, ফ্রিজ থেকে ইনটেক ফুলকলির দই সামনে হাজির। ছেলে জিজ্ঞাসা করলো, এই দই কোত্থেকে? আমার যে আব্বা আসছিলেন গতকালকে, দই আনছিলেন। ও আচ্ছা ঠিক আছে, তোমার আব্বা দই আনছিলেন, আমার আব্বা যে চাইছিলেন দিলা না? খো তুমি শুনছ? আমার ইচ্ছা হইলো আমরা দুইজনে আগে খাইয়া এরপরে বিকালে আব্বারে দেব। অনেক সন্তান আছে বিবির এই কথায় মন লুল্লিয়া ভালোবাসা উঠলে বলবো। আর জোরে কর। কিন্তু সত্যিকারের সন্তানদের অবস্থা হবে ভিন্ন। চোখ লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। তোর সাহস কত বড়!
আমি সিদ্ধান্ত নিয়ে নিতেছি আগামীকাল থেকে এই বাড়িতে আর থাকতে পারবো না, কারণ বাড়িটা আমার না, আমার বাবা। তোমার নিয়ে ভাড়া বাড়িতে থাকবো। ব্যবসা কোনো এক দোকানে মাসিক বেতনের চাকরি নিব, কারণ ব্যবসাও আমার বাবা। তখন বুঝবা বাবার সম্পদের দাম কত। ছেলের চোখ গরম আর এই বাসন শূন্য, বউ দৌড় দেখে শ্বশুরের ভাব করছে, আব্বা আপনি মাফ করেন, নইলে আমার এই বাড়ির তাহার গতি নেই। ঠেলা কি বেশি দিন লাগছে না, একদিনই পরিষ্কার। মাঝে মাঝে খোঁজখবর নেওয়া, খোঁজখবর নিয়ে যদি কিছু পাওয়া যায় এইরকম ভাবে একটু শক্ত ভূমিকা নেওয়া, আমার মনে হয় বহু পরিবার ঠিক হয়ে যাবে, মা বাবার দুঃখ অনেক দূর হয়ে যাবে। এক বুড়া বেটা মুরব্বী হয়েছে, বৌমা বেজাল্লে বৌমা, আল্লাহ জানে মাইকের আওয়াজ যত দূর যাইতেছে শুধু বৌমার কথা আইতেছে। সকল বৌমারা হুজুর কি খালি বৌমারা রেগাইলেছি না। অনেক শাশুড়িও আছেন বৌমাকে নিজের মেয়ে মনে করতে পারে না। শাশুড়ির দায়িত্ব বৌমাকে নিজের মেয়ে হিসাবে নিয়ে নেওয়া। বৌমার হাতের একটা গ্লাস ভেঙে গেছে, শাশুড়ির ভূমিকাটা হবে এমন, তোমার মনটা খারাপ করলে কিন্তু গ্লাস ভাঙছে, জিনিস ভাঙছে, কি হয়েছে মায়া, কোনো ব্যাপারই না। আমার পুত্র বললে আরো 10টা লয়ে গেল, কোনো ব্যাপার হলো বেটি, মনটা কি ভালো হইতো না তার? আর যদি কয় জিনিসটা যে ভাঙছো বাপের বাড়ির তো কয়টা আনছি না, এরকম আছে না নাই? এই তো ফেসলে কি গেল। শাশুড়িরও উচিত হক আদায় করা, বৌমারও উচিত হক আদায় করা। যে বৌমা হইল এক বাটি রাখছে খুব সুন্দর, মাফিয়া শ্বশুরে বাদ দেয়। আব্বার জন্য একটা মাফিয়া সুন্দর একটা বাটি পাইছি, আদর করে বাটি রাখছে, শ্বশুরের মাফিয়া বাদ দেয় এই বাটিতে। এখন শ্বশুরের তো ফেট পড়ে, এই দুঃখ কই বোকার কাছে। এক নাতি আছে 9 10-এ পড়ে, নাতির এটা কেন হয়, তোর মাঝে আমার বাদ দে, আমার তোর ভাই ফেট পড়ে না। কি করা বললে তো তোর মাঝে রাগি, আমারও তো আরো 100 কথা শোনাই যায়। দাদা এক কাম করো, কি খাম, কই বাড়ি ভেঙে লাও, কই বাড়িটা আরেকবার যখন দিব ভেঙে লাও, খোঁজ কি বাড়ি ভেঙে লাইতাম, পরে কি করতে পরের গতি আমি বুঝবো না। নাতি বুদ্ধি শিখাই দিছে, রাত্রে যখন খানা, দুপুরবেলায় খানা যখন দিছে, খানা খাইয়া বাড়ির টেবিলের ঘুরতে হলা দিছে, ভেঙে গেছে। বৌমা খুব চেতাচিতি, হ্যাঁ একটু সতর্ক নাই পর্যন্ত, বাড়িটা কেমনে বাংলেন? মুরব্বী কইছে যে আমার হুতের কাছে কইলে কি আনতো না, কালে হুত হুত করেন না, যে হুতে বুঝে পয়সা কামাইলে কি কষ্ট লাগে আপনি কি বুঝবেন? 2-3 কথা তর্কাতর্কি হয়েছে। বৌমা আজকে আয়োগ বাড়ি, যেই ছেলে বাড়িতে তোমার বাপে যা কওয়া কইল আমারে, কিথলো তোরে কইছে যে এক বাড়ি রাখছিলাম শখ করিয়া, তুমি দেখছিলে না? হ্যাঁ খুব সুন্দর বাড়ি আছে, এই বাড়ি ঘেরে ভাঙ্গে লাইছে। যখন ছেলে গে হ্যাঁ বুড়ো হইছ, অত পোশাকের লাগি বোর হুকি লইয়া নাতিও হইছে যে গেছে। দেখো দাদা তুমি বাড়িতে বাংলা কেন, এই বাড়ি কেন বাংলা? এখন দাদা কয় এই তুই তো কই দিসলে, তুই না কই দিসলে, তুমি বাড়ি কেন বাংলা? আমি মাফ ফাইম কই, মাফ কই ভাইমু। তখন ছেলের বাপে জিগায় কিরে হোক তুই মাফের কথা কি তা কস? কয় আম্মা যে মাফে মাফে দাদারে বাদ দেয়, তোমরা যখন বুড়া বুড়ি হইবা আমি মাফ ফাইম কই, আমিও তো মাফে দম দেবো। ছেলে বৌমার কাছে কয় শুনছস তোর হুতে কি কয়, যদি বুড়া বয়স ফেট বুড়ে খাইতে চাস মাফের চিন্তা বাদ দে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মাতা পিতার সাথে যদি উত্তম আচরণ করতে পারেন, মা বাবারে খুশি করে কবরে দিতে পারেন। কয়দিন ভাই আপনার হাতে যখন সংসার আসে, সংসার যখন আপনার হাতে চলে আসলো, মা বাবা বার্ধক্যে চলে গেল, বেশি তো বেশি 20 বছর, নইলে আরো কম, 10, 15, 10, 5, 2ও থাকে। এই মা বাবারে সামান্য কয়েকদিন ধৈর্য ধরে খুশি করে যদি কবরে দিতে পারো, তাহলে তোমার জন্য পুরস্কার 4টা, 3টা দুনিয়াতে, 1টা আখিরাতে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক তোমার রুজি রোজগারে বরকত দিবে। 2 নম্বর পুরস্কার, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানাবে। 3 নম্বর পুরস্কার, সুস্থ হায়াত দিবে। 4 নম্বর পুরস্কার, আখিরাতে আল্লাহ জান্নাতের দরজা খুলে রাখবেন। মার নামে একটা, বাপের নামে একটা, যারাই হও, যারাই খুশি করতে পারো, ইচ্ছা মতো জান্নাতের ভিতরে ঢুকব। আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দেন, বলুন আমিন। যাদের মা বাবা আছে, এই মাঠে বসে জাওয়ার তাফসীর, বরকতের তাফসীর, বরকতি জায়গা, এখানে প্রতিজ্ঞা করেন, অটল থাকার তৌফিক দিবেন আল্লাহ। বরকতি জায়গার একটা আসর আছে না নাই? বরকতি জায়গার আসর আছে। এখানে নিয়ত করে ফেলেন, অতীতে যা করছেন পা দূরে গিয়ে মাপ চাই নেবেন। মাপ চাইছেন তো মাপ পাইয়া লাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে, আমার তো অত্যন্ত প্রিয় মহব্বতের মানুষ, আপনাদেরও প্রিয় মহব্বতের মানুষ, বাংলাদেশে ওয়াজ প্রিয় যারা